হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কই মাছের দো পেঁয়াজি রেসিপিটি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এর সাথে যোগ করব একটা তেজপাতা, ছোট এক টুকরা দারচিনি, 3 টুকরা লং, এক টুকরা এলাচ। ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে কেটে রাখা পেঁয়াজ যোগ করব। যেহেতু কই মাছের দো পেঁয়াজি, তাই এর সাথে বেশ ভালো পরিমাণ পেঁয়াজ আপনাকে যোগ করতে হবে। আমি প্রায় 5 থেকে 6টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং এগুলো কিউব করে কাটা। দো পেঁয়াজি রান্নার জন্য আপনাকে পেঁয়াজকে পুড়িয়ে ফেলতে বা বাদামি করে ফেলবেন না। এটা আপনার ভিডিওর পরবর্তী অংশ দেখাবো। এ পর্যায়ে আপনি দেখেছেন আমি রসুন দিয়ে দিয়েছি। অবশ্যই এটা কিন্তু বেটে দেইনি, স্লাইস করে কাটা রসুন। বড় রসুনের যে টুকরোগুলো আছে তার 4 থেকে 5 টুকরা রসুন আমি এখানে ব্যবহার করেছি। আমি এখানে 1 চা চামচ আদা বাটা দিয়েছি, আর 7-8টা শুকনা মরিচ বেটে রেখেছিলাম, সেটা এর সাথে যোগ করছি। লক্ষ্য করুন পেঁয়াজের রঙটা এটা বাদামি হয়নি, ঠিক তার আগ মুহূর্তে আমি কিন্তু এই মশলাগুলো যোগ করছি। এটাই দো পেঁয়াজি রান্নার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। আপনি পেঁয়াজকে কখনোই বাদামি করে ফেলবেন না। 1 চামচ আদা বাটা এবং 7-8টা শুকনা মরিচ বাটার সাথে আমি এখন এটাকে কষিয়ে নিচ্ছি এবং এর সাথে আমার যোগ করেছি 1 চা চামচ জিরার গুঁড়া। আপনি চাইলে জিরা বেটেও নিতে পারেন, আমার কাছে বাটা ছিল না তাই গুঁড়া ইউজ করেছি। গুঁড়া ইউজ করলে 1 চা চামচ করলেই হবে। এখন আমি অল্প করে পানি দিচ্ছি এবং এটাকে খুব সুন্দরভাবে যাতে কষিয়ে নেওয়া যায় সেভাবেই কষিয়ে নিচ্ছি। অবশ্যই পানি কখনোই বেশি দিবেন না। আপনি নিজেই বুঝতে পারবেন যখন নাড়াচাড়া করবেন, দেখবেন আঠালো হয়ে আসছে, ঠিক ওই মুহূর্তেই খুব অল্প পরিমাণ, একদমই অল্প পরিমাণ, যদি অ্যাকুরেটভাবে বলতে হয় তাহলে 1 চা চামচ বা তার থেকে কিছু বেশি, 2-3 চামচ এরকম পানি দিলেই যথেষ্ট। এবং এটাকে সুন্দরভাবে কষিয়ে নেবেন এবং এই জায়গাতে আপনাকে পেঁয়াজের কালারকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজের রঙটা যেন এখানে কিছুটা বাদামি হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা কষাতে হবে। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের রঙ এখনও কিন্তু তেমন বাদামি হয়নি, সাদাটে ভাবটা থেকে গিয়েছে। মূলত দো পেঁয়াজি রান্নার এই পেঁয়াজের সাথে মশলাকে কষিয়ে নেওয়ার ব্যাপারটাই কিন্তু আসল রহস্য। আচ্ছা, কিছুটা কষে এসেছে। আমি এখন এর সাথে চা চামচের হাফ চামচ হলুদ দিয়েছি। এর বেশি হলুদ দেওয়ার কোনো দরকার নেই। আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবং দেখছেন পেঁয়াজের রঙ পরিবর্তন হচ্ছে এবং পেঁয়াজগুলো কিন্তু আস্তই আছে, পেঁয়াজগুলো কিন্তু গলে যায়নি, অবশ্যই গলে যাবেও না। এটার সাথে আপনাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবং আমি দেখছেন এখন এটার সাথে বেশ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ এখন কিন্তু এটা হয়ে গিয়েছে, বাদামি রঙ যেটা আমার দরকার ছিল সেটা এসে গিয়েছে। এবং এটার সাথে আমি পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং ঢেকে দিলাম। এখন দেখুন ঢেকে নেওয়ার পর আমি তুলে নিয়েছি প্রায় 4 থেকে 5 মিনিটের আগেই। 5 মিনিট হওয়ার আগেই তুলে নেওয়ার পরে এটার মধ্যে তেল তেল ভাবটা চলে এসেছে, এর মধ্যে কিন্তু কোনো পানি নেই, তেলটা উপরে চলে এসেছে। এখনই হচ্ছে উপযুক্ত সময় এটার সাথে আলু যোগ করে দেওয়ার। আচ্ছা, আমি কিন্তু আলুর পরিমাণ বেশ খানিকটাই নিয়েছি, কারণ এই আলুগুলো কিন্তু হচ্ছে নতুন আলু এবং নতুন আলুর কিন্তু একটা আলাদা স্বাদ আছে। কিন্তু আপনি যদি নতুন আলু না পান তাহলে আপনি পুরাতন আলু ব্যবহার করতে পারেন, তখন কিন্তু এত পরিমাণ দিবেন না, কয়েক টুকরা দিলেই হবে। আমি এটা নতুন আলু নিয়েছি সেজন্য পরিমাণে বেশি দিয়েছি এবং এখনই দিয়ে দিচ্ছি মশলার সাথে লবণ। এবং এই লবণটাই কিন্তু আমার সম্পূর্ণ রান্নার মূল যে লবণ সেটাই কিন্তু আমি এখন যোগ করে দিচ্ছি, পরবর্তীতে আমি কোনো লবণ দিব না। আর নতুন আলু চেনার সহজ উপায় সেটা হচ্ছে লাল আলু হবে এবং হচ্ছে খোসা অবশ্যই অনেক পাতলা হবে, যে কোনো চাকু দিয়ে যদি আপনি একটু খোঁচা দেন তাহলে উঠে আসবে। আমি এটা ঘেটে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে মশলাটা আলুর ভেতরে ভালোভাবে ঢুকে যায়, তাহলে আলুর যে স্বাদটা সেটা কিন্তু হবে এবং আলুটা খেতে কখনোই যেটা বলে পানসে কিন্তু লাগবে না। আমি সুন্দর মতো এটা কষিয়ে নেব এবং আগের বারের মতো একটু আগে আমি ঠিক যেভাবে কষিয়ে নিয়েছি সেভাবেই আমি কষিয়ে নেব এবং এটার সাথে ঢেকে দিচ্ছি। এখন আপনি যদি মনে করেন এখানে কিছুটা পানি দেওয়া দরকার দিতে পারেন। আমি যেমন এখানে কিছুটা পানি দিয়েছিলাম
এবং এখানে আমি ঢাকনা তুলে দেখছি যে উপরে কিন্তু অনেকটাই তেল চলে এসেছে এবং এটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে আমার আগে থেকে কেটে রাখা হচ্ছে কাঁচামরিচ যোগ করব ঠিক এই সময়। এটাই উপযুক্ত সময় কাঁচামরিচ যোগ করার, কারণ এখন কাঁচামরিচ যোগ করলে কাঁচামরিচটা একেবারে গলেও যাবে না, আবার শক্তও হবে না। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনি পরিমাণ মতো দিতে পারেন। আমি একটু ঝাল আসলে বেশিই খাই, সেজন্য আসলে কাঁচামরিচের পরিমাণটাও বেশি এখানে দিয়েছি। আপনি 3-4টা দিলেও হবে, আমি এখানে 7-8টার মতো ব্যবহার করেছি। আবার শুকনো মরিচের ক্ষেত্রেও একই কথা, আমি 7-8টা শুকনো মরিচ ব্যবহার করছি, আপনি চাইলে হচ্ছে কমও দিতে পারেন। কিন্তু দো পেঁয়াজিটা অবশ্যই কিন্তু একটা ঝাল ঝাল রেসিপি, এবং এটা আমাদের বাঙালির কিন্তু একটা ঐতিহ্যবাহী রেসিপিও বটে এবং সহজ রান্না। আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন যখন কষে গিয়েছে বিষয়টা, আমি আরেকবার কষিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ দেওয়ার পরে, মানে একদম শুকিয়ে যাওয়ার একটু আগেই, তখনই আমি কিন্তু মূল যে পানিটা, অর্থাৎ আমি মূল রান্নার যে পানিটা সেটা কিন্তু যোগ করে দিলাম, মানে একবারেই কিন্তু যোগ করে দিলাম। পানিটা এমনভাবে দিবেন যাতে হচ্ছে আলুগুলো নিচেই নিমজ্জিত থাকে, এরকম পরিমাণ মতো পানিটা আপনাকে দিতে হবে। এবং ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুললাম এবং দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এখন আমি আমার ভেজে রাখা যে কই মাছগুলো, কই মাছের দো পেঁয়াজের মূল উপকরণ আমাদের কই মাছ, সেটাই আমি এখন দিচ্ছি। আমি 5টা কই মাছ মাঝারি সাইজের লবণ এবং হলুদ, শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম, সেইগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। 5টা কই মাছ আমি অর্ধেক করে নিয়েছি, 10 পিস কই মাছ এখানে হবে। 5 পিস কই মাছকে 10 পিস করে নিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে ঢেকে দেব। রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে, খুব সহজ একটি রান্না। এটা হচ্ছে আমি এই যে ঢাকনা এখন খুলে দিয়েছি, এটা আমি 5 মিনিট পরে, ভিডিও কিছু স্কিপ করে রেখেছিলাম, 5 মিনিটেরও কিছু পরে, 5 থেকে 10 মিনিট পরে আমি এটা হচ্ছে, আপনি এটা চেক হয়ে যাবে। পানি যদি কিছুটা বেশি দিন তাহলে হচ্ছে, আমি যেমন পানি কিছুটা কিন্তু বেশি দিয়েছি, আমার রান্না হতে এটা 10 মিনিট লাগবে, আপনি যদি কম দিতেন আপনার এটা 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি পানি সবসময় একটু বেশি ব্যবহার করি, কারণ শেষের দিকে একটু জ্বালিয়ে নেই, এটা আমার একটা সুবিধা থাকে, সেজন্য পানি আমি কিছুটা সবসময় বেশি ব্যবহার করি। দেখুন, আপনারা যদি পানি মনে করুন যে এখন আপনার ঝোলটা যে পর্যায়ে আছে, লক্ষ্য করুন এখানে আপনি যদি চান ঝোল আরও কমিয়ে ফেলতে পারেন, অথবা আপনি এই পর্যায়েও কিন্তু এখন খেতে পারেন, কারণ আলু কিন্তু আপনার গলে গিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি সাপোর্ট করুন, কমেন্ট করে জানান যে আপনার রেসিপিটি কেমন লাগলো। যে কোনো টিপস পেতে চাইলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।